ভুল, এই ভুল এটারে আমরা সাধারণত লোকমার মাধ্যমে সংশোধন করি, তাই না? লোকমা দেয় না? লোকমা, এই লোকমা দেওয়ার ব্যাপারে আমাদের কিছু ভুল আছে। লোকমাটাও ভুল যে পরিবেশটা ব্যবহার করি, কিন্তু এইটা সংশোধন করার ক্ষেত্রে আমাদের কিছু ভুল আছে। যেমন আমি যদি 4 রাকাত নামাজে মনে করেন দ্বিতীয় রাকাতে আমার বসার কথা ছিল, আমি না বসে যদি আমি উঠে যাই, তাহলে আপনারা পিছন থেকে কি বলবেন? আপনারা তো নতুন, মনে আগে পরে নামাজ কালাম পড়েন নেই, এরকম সিচুয়েশনের পরে আপনারা পড়েন নাই। এক্ষেত্রে ইমামদের সংশোধন করার জন্য আমরা কি বলি? আল্লাহু আকবার। এদিক থেকে একজনে বলছে সুবহানাল্লাহ। তো এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায় 10 বছর মদিনায় ইমামতি করছেন রাষ্ট্রনায়ক হিসেবে, প্রায় 18,000 ওয়াক্তের সালাত আদায় করছেন। আর 10-এর আগে মক্কায় 13 বছরে মাঝে মধ্যে গোপনে প্রকাশ্যভাবে তো আদায় করতে পারেননি। তো তারও মাঝে মধ্যে এই ভুলগুলো কি আল্লাহ সংগঠিত করছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই ভুলের লোকমা এটা সংশোধন করার জন্য সাহাবীরা বলতেন সুবহানাল্লাহ। কি বলতেন? সুবহানাল্লাহ, এই শব্দটা তিনি ব্যবহার করতেন তারা। কারণ সুবহানাল্লাহ হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি মুক্ত পবিত্র। আর আমরা যারা দুনিয়ায় আছি আমাদের ভুল ত্রুটি কি আছে। সেক্ষেত্রে ইমাম যখন নামাজে দাঁড়িয়ে সে যখন নামাজের সিস্টেম থেকে ভুলবশত অনিচ্ছাকৃতভাবে একটা ভুল যদি সংঘটিত হয়, তখন তাকে সংশোধন করা সুন্নাত পদ্ধতি হলো সুবহানাল্লাহ বলা। সুন্নাত পদ্ধতি কি? পুরুষ যারা আছে এরা পিছন থেকে যদি সংশোধন করতে চায় তারা বলবে কি সুবহানাল্লাহ। আর যদি মহিলারা সংশোধন করে সেক্ষেত্রে মহিলারা হাতের উল্টা পাশ থেকে তালু দেবে, এভাবে না, এইভাবে পিটান দেবে। এভাবে কি করবে? পিটান দেবে। তো এক্ষেত্রে আমরা যেটা করে থাকি কমান সেটা আল্লাহু আকবার, কিন্তু এটা জায়েজ যেটা আমরা বলি, কিন্তু এটা হয় কি এটা যুক্তির দিক থেকে দেখেন ইমাম সাহেব ভুল করেছে, সেক্ষেত্রে তাকে আমরা ফিরিয়ে আনবো, সেখানে বললাম আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ বড়। তা আল্লাহ তো সর্ব অবস্থায় বড়। আল্লাহ কি এখনো আল্লাহ বড়, নামাজের মধ্যেও বড়, ইমামের যখন ভুল গেছে তখন আল্লাহ কি বড়। কিন্তু এক্ষেত্রে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, ওই সময়টা ইমাম ভুল করছে, আপনি তখন পিছনটা বললেন সুবহানাল্লাহ, মহান আল্লাহ পবিত্র, ভুলের ঊর্ধ্বে। ইমাম আপনার ভুল হতে পারে, আপনার ভুল কি হতে পারে, আমরা সংশোধন হন। তো সেক্ষেত্রে আমাদের যদি এইরকম ভুল হয় ইমামদের, তো সুন্নাহ তরিকা যেটা সেটা আমরা বলবো কি সুবহানাল্লাহ। ভিতরের নামাজে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে পড়বে আপনার, রমজান মাসে আমরা যখন তারাবির সালাতে ভিতরের নামাজ জামাতে পড়ি দোয়াই কুনুত পড়বে, দোয়াই কুনুত না পড়ে ইমাম সাহেব ডাইরেক্ট রুকুতে চলে গেছে। এখন যদি মুসল্লিরা লোকমা দিয়ে সংশোধন করতে চায় সেক্ষেত্রে কি বলবে? বলেন সুবহানাল্লাহ, এটা সুন্নাহ। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা বলে আসছি বা বলে থাকি সেটা হলো আল্লাহু আকবার। পেশ লাগাবেন না, সুবহানাল্লাহ এটা রাসূলের শিখানো, এটা হলো সুন্নাহ। আপনি আমি যেটা বলে আসতেছি আল্লাহু আকবার এটা জায়েজ হয়, কিন্তু আমরা যখন একটা জিনিস শিক্ষা গ্রহণ করব, যখন জানতে পারবো, তখন আমাদের উচিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটা সেটার দিকে কি ধাপিত হওয়া। তো এক্ষেত্রে আমরা আজকে শিখলাম, আমরা চেষ্টা করব এরকম যদি ভুল কখনো হয় আমাদের সামনে, সেক্ষেত্রে ইমামদেরকে আমরা সুবহানাল্লাহ বলে ফিরিয়ে আনার কি চেষ্টা করব। এক, দ্বিতীয়ত এই সময় অনেকটা ওয়াজিবের যে বিষয়গুলো সেগুলো দেখা যায় যে এমন এমন পর্যায়ে চলে যায়, যেমন একটা লোক তাশাহুদের বৈঠকে বসার কথা ইমাম সাহেবের, তো ইমাম সাহেব আল্লাহু আকবার করে তাশাহুদে না বসে দ্বিতীয় বৈঠকে তিনি দাঁড়িয়ে গেছেন, ফুল দাঁড়ানোর কাছাকাছি বা দাঁড়িয়ে চলে গেছেন, অর্থাৎ ওয়াজিব কি করছে তরফ হয়ে গেছে অলরেডি। সেক্ষেত্রে ইমাম সাহেব যদি মনে করেন আপনার লোকমাটা না নেয়, ইমাম লোকমা নেয়নি, আপনি পিছন থেকে বললেন আল্লাহু আকবার, ইমাম লোকমা কি নেয়নি, ইমাম লোকমা না নিয়ে সেজদা সাহুর মাধ্যমে নামাজটা শেষ করে দিয়েছেন, তাহলে ইমামের আপনার কোনো ত্রুটি হবে না, কারণ ইমাম দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে। ইমাম যদি বসার কাছাকাছি থাকতো সেক্ষেত্রে সে লোকমাটা নিয়ে সংশোধন কি করতে পারতেন। এক্ষেত্রে ইমামের এখতিয়ার, সে চাইলে নিতেও পারে মুসল্লির লোকমা এখানে, আর চাইলে সে যেহেতু দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে লোকমা না নিয়ে নামাজের শেষে গিয়ে সালাম ফিরানোর যে বৈঠক, এই বৈঠকে আত্তাহিয়াত পড়লো, এরপরে ডান দিকে সালাম ফিরালো, আবার দুইটা সেজদা দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুর এগুলো পড়ে আবার নামাজ শেষ করলো, নামাজটা কি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন?
ইমাম যদি দুইটা সেক্টর, সে যদি বসার কাছাকাছি থাকতো তাহলে সে লোকমাটা নিয়ে সংশোধন করতে পারত, বা এখানে তার নিজস্ব একটি সে দাঁড়ানোর কাছাকাছি চলে যায়, সে না নিয়েও কি সামনে অগ্রসর হতে পারে। বেতরের নামাজে রমাদান মাসের ইমাম সাহেব ডাইরেক্ট রুকুতে চলে গেছে 3 রাকাতে, দোয়া কুনুতের সময় মনে করেন রুকুতে চলে গেছে, অর্থাৎ রুকুর পুরোপুরি তার হক আদায় হয়ে গেছে, আপনি লোকমা দিয়েই যাচ্ছেন, ইমাম লোকমা নিচ্ছে না। ইমামের মাসালা জানা, সে ভুলবশত রুকুতি কমপ্লিট চলে গেছে, তাসবিহ পড়ে ফেলছে, সে গিয়ে সিজদা সাহুর মাধ্যমে নামাজ কি করবে? সংশোধন করবে। এটা যখন আপনার জানা থাকবে তখন আপনি আর চায়ের দোকানে বসে বিতর্ক করবেন কি না। আর যখন জানা না থাকবে, আল্লাহ না করুক আমরা যদি এরকম একটা ভুল করি, আপনার লোকমাটা না নিয়ে আমরা যদি সামনের দিকে চলে যাই, আমাদের যে সমাজ ব্যবস্থা এখন চলতেছে, সেই ক্ষেত্রে দেখবেন বিকেল বেলা চায়ের দোকানগুলো ঝড় তুলছে। কি হয়েছে? ঝড় উঠে যায়। আপনার মাসালাটা জানেন আগে, তারপরে আপনি নিয়ে আপনি আলোচনা করেন, সমালোচনা করেন। ইমাম যদি বিধানের কাছাকাছি থাকে সে লোকমা নেক, আলহামদুলিল্লাহ। যদি সে কোরস করে চলে যায়, ওয়াজিব তরফ করে চলে গেছে, সে মাসালা জানা আছে, সিজদা সাহুর মাধ্যমে সে কি করবে? সংশোধন করে নেবে। তো আমরা সর্বোপরি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আমাদের এই 14টা ওয়াজিব, এগুলো আমরা পুরোপুরি আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এই 14টা ওয়াজিব, আগে 2 জমে আলোচনা করলাম যে 13টা ফরজ, আরো যে সুন্নাহগুলো আছে, এগুলো সব মিলিয়ে ধীর স্থির ভাবে সুন্দরভাবে সালাতগুলো আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের একটা দাওয়াত আছে।